নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা তালের লুচি বানিয়ে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখবেন, সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে এটা ভাদ্র মাস পড়ে গেছে, প্রায় কিন্তু তাল শেষের পথে। আপনারা এই তালের লুচি বানিয়ে 1.5 মাস সংরক্ষণ করে রাখবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তালের পিউরিটা বার করে নিয়েছি, একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আমি যতক্ষণ তালের পাল্পটা ছেঁকে নেব, সেই সময়ে এখনও পর্যন্ত যেসব বন্ধুরা নতুন হয়ে আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে হলে ফলো করে সঙ্গে থাকবেন। তালের লুচি করে দেখাচ্ছি বন্ধুরা, যেহেতু এখনও পর্যন্ত তালের সিজন আছে। আপনারা কিন্তু এমনি লুচি করেও বানিয়ে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারেন একই পদ্ধতিতে। প্রথমত পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি চিনি নিয়েছি, চা চামচে 4 চামচ দিয়ে দেব। এবারে এইভাবে মিশোতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে তালের পিউরির সঙ্গে। খুব সুন্দরভাবে তালের পিউরির সঙ্গে গুলে গেছে। এবার আমি দিয়ে দেব ময়দা। তালের লুচি, হ্যাঁ, আর সেই সঙ্গে দিয়ে দেব গমের আটা। ওই গমের আটা ময়দা দিলে কি লুচিটা খুব সুন্দর হয়? হ্যাঁ, গমের আটায় অল্প করে দিলে লুচিটা খুব সফট হয়। এইভাবে মিশিয়ে মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে, যেমনই আর কি আমরা প্রত্যেক দিনই আর কি বাড়িতে যখনই আর কি খাওয়ার ইচ্ছা হয় লুচির ডোটা বানাই, সেই রকমই বানিয়ে নেবেন। ডোটা করে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে একটু মাখিয়ে নেব। লেচিটা কেটে নেব। এবারে 2 হাতের সাহায্যে একটু এইভাবে গোল করে নেব। দিদি, হাতের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দাও, একদমই অল্প করে দিয়ে দেবো না, আর দিতে লাগবে না। হালকা করে প্রত্যেকটাই গোলের মধ্যে এইভাবে একটু মিশিয়ে নেব। নাহলে তো গায়ে জড়বে না। হ্যাঁ, যেহেতু তালের অল্প করে তেল নিয়েছি, চাটু বেলনের গায়ে মাখিয়ে নেব। একটা লেচি নিয়ে নেব, যেমনই আমরা আর কি লুচি বেলি সেই রকমই বেলে নেব। যেরকম লুচি বেলে সেরকম বেলবে, তাই? হ্যাঁ, এইভাবে একে একে বেলে নেব। সবগুলো লুচির শেপে বেলে নিয়েছি। উনানের মধ্যে একটা তা বসিয়ে দিয়েছি, তাটা একটু গরম করে নেব। এবারে কি করছি বন্ধুরা, দেখতে থাকুন। এই সময়ে আপনারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না। চাটুটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। চাটুর মধ্যে এই লুচির শেপগুলো আমি দিয়ে দেব। চারটেই দিয়ে দিয়েছি। এবার আমি আতপ রসে হালকা করে সেঁকে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, গরম চাটুর মধ্যে 1 মিনিট রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে সেঁকা। এইভাবে এবার উল্টে দেব। আতপ রসে জাস্ট গাটা শুধু একটু শুকিয়ে নেওয়া। দেখুন, এই সময় উনানের আঁচ একদমই দেবেন না। চাটুটা গরম করে নিয়ে উনানটা অফ করে দেবেন। আরও আমি 1 মিনিট রেখে দিয়েছি গরম চাটুর মধ্যে। এবার আমি তুলে নেব।
আবারও আমি গরম চাটুর মধ্যে লুচির শেপগুলো দিয়ে দেব। আবারও উল্টে দেব। আপনারা কিন্তু মানে ভালোভাবে ভাজতে যাবেন না, জাস্ট আত্মরসটা একটু শুকিয়ে যাবে, জাস্ট হালকা করে একটু সেঁকে নেবেন, আবার যেন খুব যেন কাঁচা না থাকে, হালকা করে সেঁকে নিলে হ্যাঁ হয়ে যাবে। তুলে নেব। সব ভালো করে সেঁকে নিয়েছি, এবার তুলে নেব। আর এই শেষ, আর নেই না। এবার এই লুচির শেপগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে লুচির শেপগুলো আমি সেঁকে নিয়েছি, দেখুন যে আর কি রসটা ছিল খুব সুন্দরভাবে কিন্তু ড্রাই হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাই আর কি লুচির শেপগুলো এই রকমই করে নিতে হবে। খুব সুন্দর হয়েছে। আমি এইভাবে দুটো পাত্রের মধ্যে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যায়। লুচির শেপগুলো খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেছো এখন, এটা তো ভর্তি করতে হবে নাকি? এবারে যেটা বলবো, এখানে আমি অ্যালুমিনিয়ামের ফুয়েল পেপার নিয়েছি। আর এটা কিন্তু আপনারা যে কোনো বেনেমাল দোকানে বড় পেয়ে যাবেন, পাওয়া যাবে। বড় হোটেলে, হ্যাঁ, ভাতে তো প্যাক করে তো। এটা বড় হোটেলে পাওয়া যায় বলতে, তুমি যদি কিনতে যাও তারা দেবে না। তুমি যদি আর কোনো জিনিস অর্ডার চাও, খাবার হোক, এটি প্যাক করে দেবে। আর এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, কোনো আর কি ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এই প্যাকগুলোই ব্যবহার করা হয়। এবারে এই তালের লুচিগুলো বক্সের মধ্যে ভরে নেব। এই খামের মধ্যে ভরে নেব। দিদি একটু সমান করে মুড়বে। দিদি ওখানে একটা বক্সের মধ্যে ভরছে, আর আমি এখানে একটা বক্সের মধ্যে ভরছি, কারণ লুচির পরিমাণটা অনেকটাই বেশি। সবগুলো লুচি ভালো করে আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর উপরের যে আর কি একটা ঢাকনা এই রকমই দিয়ে দেব। এইরকমই দিয়ে দিয়ে এই যে চারি সাইড দিয়ে একটু এইভাবে মুড়ে দেব। মুড়ে দেবো? হ্যাঁ, ওদি মুড়ে দিয়ে একদম ভালো করে সেট করে দাও, যাতে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে। এইভাবে ভালো করে মুড়ে নেব। ভালো করেই আমি লক করে নিয়েছি। আরও একটা কথা বলছি, আমি এখানে আর এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রাখবো না। আপনারা যদি মনে করেন যে এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রাখবেন, অবশ্যই রাখতে পারেন, তবে এমন একটা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রাখবেন যাতে কোনো হাওয়া বাতাস না আর কি ভিতরে প্রবেশ করে। এবার বলি, ফ্রিজ কিন্তু প্রত্যেকের বাড়ি কম বেশি আছে, আর যে জায়গাটা আর কি ঠান্ডা সেই জায়গাতে এই বক্সটা রেখে দেবেন। একদিন পর চলে এলাম। ফ্রিজে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে আমি রাখিনি, নর্মাল জায়গায় আর কি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর যখনই আপনারা আর কি লুচিটা ভাজবেন, ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার করে তারপরেই ভাজবেন। এবার আমি বলি, অনেক ক্ষেত্রে আর কি আমাদের সঙ্গে যেটা আর কি হয়, যেহেতু আমার ছেলে একদমই ফার্স্ট টাইম স্কুল যায়, খুবই অসুবিধা হয় যে সকালবেলা কখন উঠবো বা কখন টিফিন আর কি বানিয়ে দেবো, যেদিনকে আর কি ওর লুচি খাওয়ার ইচ্ছা হয়। আমি কিন্তু এই সেম পদ্ধতিটাই ফলো করি। বাচ্চাদের টিফিন ভোরবেলা বানানো সবসময় কিন্তু ঝামেলা হয়, যে এত সকালে উঠবো কি করব। তো আপনারা এই পদ্ধতিতে লুচিটাকে সংরক্ষণ করতে পারেন, তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচার করে ভেজে বাচ্চাকে টিফিন দিতে পারেন। শুধু বাচ্চা বলবো না, বড়দেরকে একইভাবে কিন্তু বড় ছোট সবাই খেতে পারে। বড় ছোট সবাই খেতে পারবে, একই পদ্ধতিটা ফলো করতে পারেন। এবার আমি বলি, আপনাদের মনে মনে হয়তো হচ্ছে যে এই রকমই পদ্ধতিতে লুচি যদি সংরক্ষণ করে রাখা যায়, ভাজার সময় কি লুচি ফুলবে? আমি সব সময় প্র্যাকটিক্যালভাবেই দেখাই। আমি এবারে লুচি ভেজে দেখাবো। এবারে আমি প্যাকেটটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা ভাব একদম নেই, নর্মাল টেম্পারেচার হয়ে গেছে। গরম করার মধ্যে
সর্ষের তেল দিয়ে দেব। আমার কাছে সাদা তেল ছিল না বলে সর্ষের তেল দিয়েই আর কি লুচিটা ভাজবো। সর্ষের তেলে কিন্তু ভাজাটা খুবই ভালো। তেলটা গরম করে নিয়েছি, এবারে একটা লুচির শেপ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে দেখুন। একদিন বাদে কিন্তু এলাম, কিন্তু লুচিটা খুবই সুন্দর ফুলছে। হ্যাঁ, ফুলবে না কেন? এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন, খুবই সুন্দর ফুলছে। তালের লুচি, তালের লুচি। আপনারা কিন্তু এমনি লুচিও বাড়িতে বানিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এই পদ্ধতিটা ফলো করলে আপনারা তালের লুচি বলুন বা এমনি লুচি বলুন 1 থেকে 1.5 মাস বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে একে একে ভেজে নেব, আর সব লুচি ভাজবো না। আমার বাড়ির ফ্যামিলির আর কি যতটা প্রয়োজন টিফিন করার ততটাই নেব, আবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। বড় বড় হচ্ছে কিন্তু ফুলছে। হ্যাঁ, ফুলবে না কেন? তালের লুচি কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন এবং সংগ্রহ করে রাখবেন 1 থেকে 1.5 মাস। এই দেখুন, সবাই খাওয়ার জন্য তো আমাদের হাতের কাছে সবসময় সময় থাকে না। একবার বানিয়ে যদি 1.5 মাস তাল আছে বলে খাওয়া হচ্ছে না, তালের লুচিও ভাদ্র মাস সংরক্ষণ করে খেতে পারেন বা এমনি লুচিও করতে পারেন। এত সুন্দর লুচিগুলো ফুলছে কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। ফুলকো লুচি। আরও একটা লুচি ভেজে নেব। তাহলে তো একবারে আমরা করে রেখে দিলে তো আমাদের বাড়ি, তাহলে কুটুমো টুটুমো এলে তো ভেজে দিলে। হ্যাঁ, হয়তো তোমার বাড়িতে এমন একটা সময় আত্মীয় এলো, তোমার হাতে সময় নেই, এইভাবে যদি তুমি রেখে দাও, ঝটপট শুধু তেলটা গরম করবে আর ভাজবে আর ছেড়ে দেবো তেলের মধ্যে, গরম তেলে। আর ফুলকো লুচি, তাই তো হেভি লাগে। হ্যাঁ, কত সুন্দর ফুলছে দেখুন, বড় বড় হচ্ছে লুচি। আপনাদের হয়তো বন্ধুরা মনে হতেই পারে যে এইভাবে হয়তো করলে লুচি ভালো ফুলবে না, ওই জন্য আমি প্র্যাকটিক্যালভাবেই আর কি লুচি ভেজে দেখিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর ফুলছে, পুরো একদম বালুস হয়ে গেছে। এই দেখুন ফুলকো লুচি গো, তালের ফুলকো লুচি। খুব ফুলতেছে ভালো। হ্যাঁ, যা ফুলতেছে না গো, উফ, একদম পুরো বালিশের মতো ফুলছে। প্রত্যেকটাই লুচি আর কি এইরকমই ফুলছে, সবকটাই লুচি ফুলেছে। বন্ধুরা সব লুচি আমি ভাজিনি, কিছু লুচি ভেজেছি। আবারও আমি কিছু লুচি এইভাবে রেখে দিয়ে আগেকার মতো আবার আমি সিল করে দেব, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। এই দেখুন এখানে কিন্তু অনেকগুলোই রেখে দিয়েছি। এই দেখুন অনেকগুলো। এবার কি ফ্রিজে রেখে দেবো? হ্যাঁ, আবারও ফ্রিজের মধ্যে রেখে দেবো। অনেকক্ষণ বৌদি, কিন্তু তাহলে লুচিটা কিন্তু ফুলে আছে। হ্যাঁ, সত্যি মানে এত ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বিশেষ করে এই সিজন ফুড তালের লুচিটা সংরক্ষণ করে রাখবেন। আর যেহেতু ভাদ্র মাস, আগেও বললাম, এই সময় প্রত্যেকটাই আর কি গাছের তাল শেষ হয়ে যায়, খুব কম একটা আধটা গাছের তাল আর কি থাকে। আর আমার কে কে আর কি বন্ধুরা তালের লুচি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি একটু দেখাবো। এই দেখুন কত সুন্দর আর কি ফুলেছে ফুলকো লুচি। আর একদম পুরো কিন্তু সফট হয়েছে। দিদি বলো, নিয়ে নাও একটা ফুলকো ফুলকো তালের লুচি। এইভাবে আপনারা সংরক্ষণ করে রেখে 1.5 থেকে 2 মাস খেতে পারেন। তুমি বলো, আমি খাওয়া শুরু। কতটা ফুলেছে দেখো, ভিতরে একদম পুরো ফাঁপা হয়ে গেছে। ভিতরে ফাঁপা। কেমন হয়েছে বলো দিদি? তালের লুচি, ফুলকো লুচি খুবই সুন্দর। আপনারা এই পদ্ধতিতেই বাড়িতে 1.5 থেকে 2 মাস
সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিন বলুন বা কোনো আর কি বড়রা অফিস যাবে সেই রকমভাবে এই টিফিনটা বানিয়ে দিতে পারেন। হাতের কাজ খুবই শর্ট টাইমেই হয়ে যাবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।